জনগণের কাছে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে চায় বিএনপি। জনবান্ধব কর্মসূচিতে সরকারকে সহযোগিতা করলেও ভুল পথে হাঁটলে বাধা দেয়া হবে বলে জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। ফ্যাসিবাদ নির্মূলে জুলাই সনদ বাস্তবায়ন এবং বিগত ১৭ বছর হত্যা গুমের সাথে জড়িতদের বিচারের বিকল্প নেই বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। এনটিভিকে দেয়া তার একান্ত সাক্ষাৎকারে কথা জানাচ্ছেন জাহিদ রহমান। এ নিয়ে বিস্তারিত দেখুন সন্ধ্যা ৬টা ১৫। রাজনীতিকে যিনি ব্রত হিসেবে নিয়েছেন তিনি এখন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। দীর্ঘ লড়াই সংগ্রামে রাজপথে নির্যাতনের শিকার হয়েও কর্মীদের পাশে ঢাল হয়ে থেকেছেন। ফ্যাসিবাদী শাসন আমলে শেখ হাসিনার দলীয় বাহিনীর দ্বারা হিংস্র আক্রমণের শিকার হয়েও অংশ নিয়েছেন দলের সব রকম কর্মসূচিতে। তবু হাল ছাড়েননি এই লড়াকু রাজনীতিবিদ। রাজনীতি যখন ব্রত হিসাবে নিলাম, এটা যখন মনে করলাম যে জীবনের একটা বড় ধরনের একটা অনুষঙ্গ, আমার দৃঢ় বিশ্বাস ছিল যে যদি একটি রাজনৈতিক সংগ্রাম সৎ উদ্দেশ্যে হলে পরে সেটা ব্যর্থ হবে না। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্বের চাপ অনুভব করলেও দলের আদর্শকে ধরে রাখতে চান তিনি। চান ইতিবাচক রাজনীতির ধারা। এজন্য নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান তার। এত বড় পরিধির মধ্যে কাজ করার এই জন্য একটা ভীতিও মনের মধ্যে আসে। লিডারশিপটা যেমন জিয়াউর রহমান দিয়েছিলেন, ম্যাডাম দিয়েছিলেন, এবং তারেক রহমান সাহেবও সেই লিডারশিপটা তিনি দিতে পারবেন। এই অপ্রতুল সম্পদকেই তিনি আরও বিস্তৃত করবেন, আরও বিপুল করতে সক্ষম হবেন। গুণগত পরিবর্তন তো অবশ্যই এটাকে আসতে হবে আমাদের, বিশেষ করে তরুণদের মধ্যে থেকে। ছাত্রদল এদেরকে একটা শৃঙ্খলাবদ্ধ রাজনীতি যেভাবে করতে হয়, আরেকটা থাকতে হবে, তাদেরকে দেশ এবং জাতি সম্পর্কে তাদেরকে জানতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকারের কর্মকাণ্ড ও জড়িতদের বিচার দাবি করেন তিনি। স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে সংসদে ফয়সালা হবে বলেও আশা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব। জুলাইয়ের প্রত্যেকটা বিষয় আমরা মানব, কিন্তু কিছু কিছু যেহেতু নোট অফ ডিসেন্ট আছে, এটা আমরা খোলামেলা আলোচনা করি, পার্লামেন্টে ডিবেট হোক। শেখ হাসিনার যে একটা প্রতিশোধ পরায়ণ মনোবৃত্তি, সেই মনোবৃত্তির সাথে তাল মিলিয়ে এই গণহত্যাগুলো করা হয়েছে, গুম খুনগুলো করা হয়েছে। সুতরাং আর ভয়ঙ্কর অপরাধী, এবং এদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে এই দেশ আবারও একটা খানাখন্দকের মধ্যে পড়বে, আবারও ফ্যাসিবাদের উত্থান হবে, এবং এই জাতির মুক্তি কোনোদিন হবে না। আসছে কাউন্সিলে দলের বিভিন্ন পদে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ভারপ্রাপ্ত মহাসচিব। জানান মূল্যায়িত হবেন সক্রিয় ও ত্যাগী সদস্যরা। কাউন্সিলে নতুন নেতৃত্ব আসে, সেটা অনেকেই আসবে। যারা ইনঅ্যাক্টিভ ছিল তারা ডাউনওয়ার্ড মুভমেন্টের দিকে চলে যাবে, নিচের দিকে হয়তো তার ভেসে যাবে, কেউ উপরের দিকে ভেসে উঠবে। কখনোই যদি কোনো ফ্যাসিবাদ মাথা তুলে দাঁড়াতে চায় বা উকি দেয়, তারা যেন এদের এই যে স্পিরিট, গণতান্ত্রিক স্পিরিটের কাছে তারা যেন উকি দেওয়ারও সাহস না পায়। জনগণের কাছে যেতে হবে সে নিজের শিক্ষার জন্য, এবং নিজের যে অধীত শিক্ষা সেটা জনগণকে জানাতে হবে। সমমর্যাদার ভিত্তিতে পারস্পরিক বন্ধুত্ব রক্ষা করে প্রতিবেশী সহ বহির্বিশ্বের অন্যান্য দেশের সাথেও সুসম্পর্ক বজায় রাখতে বিএনপি কাজ করছে বলে জানান রিজভী আহমেদ। বহির্বিশ্বে আমাদের কেউ প্রভু নাই, সবাই বন্ধু। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা।